মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তিনি ধর্মনিরপেক্ষ। দুষ্ট লোকেরা নাকি তাকে তোষণকারী বলে। কিন্তু মাননীয়া, প্রশ্ন তো একটাই, আপনার ধর্মনিরপেক্ষতার কি শর্ত একটাই, সনাতন বিরোধিতা? হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তথ্যে। শুনলেন মুখ্যমন্ত্রীর দাবি, তিনি নাকি তোষণ করেন না। এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কাছে যখনই যে ধর্মের ব্যাপারই হোক না কেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, পারসিক হোক, হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তথ্যে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। মাননীয়া নাকি ধর্মনিরপেক্ষ। তা ম্যাডাম, আপনার ধর্মনিরপেক্ষতার শর্ত কি হিন্দু বিরোধিতা? এই তো গত সপ্তাহে ওপার বাংলায় হিন্দুকে জ্যান্ত পুড়িয়ে মারার প্রতিবাদ করায় কলকাতা রাস্তায় ফেলে মারা হয়েছে সনাতনীদের। কি ভাবছেন এখানেই শেষ? দাঁড়ান দাঁড়ান, প্রতিবাদী সনাতনীদের রক্তাক্ত করেছেন, হাজতে পুড়েছেন। অথচ এ রাজ্যে যখন ওয়াকফ আইনের প্রতিবাদে একদল উন্মত্ত জনতা তাণ্ডব করেছে, হাত গুটিয়ে থেকেছে আপনারই প্রশাসন। এ আপনার কেমন ধর্মনিরপেক্ষতা মাননীয়া? মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই ধর্মনিরপেক্ষতার প্রমাণ দিয়েছেন মোথাবাড়িতে, মহেশতলায়, আর কত উদাহরণ দেব? আর আজ না হয় আপনার দুধেল গাইরা মুখ ফেরাচ্ছে, তাই হিন্দুদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন আপনি। তৈরি করছেন জগন্নাথ মন্দির, দুর্গা অঙ্গন, প্রতিশ্রুতি দিচ্ছেন মহাকাল মন্দিরের। আমরা মহাকাল মন্দির তৈরি করব। আমরা অলরেডি 17.4 একর জমি পেয়ে গেছি। ক্যাবিনেটে মেনশনও হয়ে গেছে, ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে। মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে। আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা টাস্ক তৈরি করে দিয়েছি, জমিটা আমরা পয়সায় দিয়ে দিচ্ছি। কিন্তু এ রাজ্যের বাঙালিরা ভুলে যায়নি আপনি পদে পদে কিভাবে হিন্দু ধর্মকে অপমান করেছেন। কখনো তো অন্য ধর্মকে এভাবে অপমান করতে দেখা যায়নি আপনাকে। 26-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্মনিরপেক্ষতার দাবিকে কটাক্ষ করেছে বিজেপি। মাননীয়া মমতা ব্যানার্জি যতই যা চেষ্টা করুন, পশ্চিম বাংলার মানুষ 15 বছর দেখেছে কে হিন্দু ধর্মের যারা মানুষ আছে তাদের উপর কিভাবে অত্যাচার করেছে, এবং সেটা পুরো বাংলার মানুষ দেখেছে। দুর্গা পূজা কোর্টের মাধ্যমে পারমিশন নিয়ে পুজো করতে হয়েছে, এটাও এই মমতা ব্যানার্জির শাসনে দেখিয়ে দিয়েছে। এখন যতই নাটক করুক, মানুষ আর তার পাশে নেই। 26-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফেরাচ্ছে সংখ্যালঘুরা। তার তোষণে রাজনীতিতে তিতি বিরক্ত বঙ্গ জনতা। তাই কি এবার ধর্মনিরপেক্ষতার ভেগ ধরার চেষ্টা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।